শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে জামাই ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে। মেনুতে আছে ভাত, লেবু, পটল ভাজা, মটন, বিরিয়ানি আর আমার জন্যে রাইস। বিরিয়ানির চাল চাপানো হয়ে গেছে। ও মা, তুমি কি কি মশলা দিলে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল, নুন, হলুদ দিয়ে মটনের আলুটা ভেজে নিচ্ছি। দুটো উনুনে চাপিয়ে দিয়েছি, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। দিয়ে তরকারি বসাবো। আলুটা ভাজাও হয়ে গেছে, আলুটা তুলে নেব। আর প্রেসারে মাংসটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ও মা, আমাকে কষা দাও না। হ্যাঁ দিচ্ছি। ওই তো মাংসটা প্রেসারে একটু সিটি দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি কষানোটা হয়ে যাবে। আর আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছি। প্রেসার কুকারে একটু পেঁয়াজ, একটু নুন, তেল, হলুদ দিয়ে মাংসটা সিটি দিয়ে নেবো। মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার তুলে নিচ্ছি, সোজা করে দিচ্ছি। দিয়ে ভাতটা ঢেলে দেবো। ঢেলে ভাতটা রাইসটা একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে বিরিয়ানিটা বানাতে ভালো একটু শক্ত হয়ে থাকবে। ভাতটা ঠিকঠাক হয়ে গেছে। আমি এবার একে নিচে নামিয়ে দিচ্ছি। ও মা, মাংস হয়ে গেছে? না দাঁড়া, আলুটা ভাজা হলো, এই তেলেই বেরেস্তাটা ভেজে নেবো, ওতেই মাংসটা বসিয়ে দেবো। মাংস সিদ্ধ হয়েই আছে তো, শুধু একটু কষিয়ে নিলেই তো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে আর বসিয়েও দেওয়া হয়ে গেছে, রান্না কড়াইয়ে চেপে গেছে। আমি রাইস দিয়ে মাংস খাবো। রাইসটা কয়? রাইসটা নিচে নামানো আছে, তুই দেখ। আর এখন মাংস সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে হচ্ছে বেরেস্তা ভাজা বিরিয়ানির জন্য। রসুনটাকে এখানে নোড়া দিয়েই থেতো করে নিয়ে এবার বেরেস্তাটা তুলে নিয়ে মাংসটা বসানো হবে। ওই তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি আর গোটা গরম মশলা আর রসুনটা তো থেতো করে দেওয়া হলো। রসুনটা থেতো করে দিলে বেশ গন্ধটা সুন্দর ওঠে, আর মাংসের টেস্টটাও আলাদা, বেশ সুন্দর লাগে খেতে। এবার মাংস রান্না শুরু হচ্ছে। পেঁয়াজ কুচি কুচি করে কাটা ছিল, সেগুলো দেওয়া হলো গরম তেলে। মশলা কি দিলে মা? আদা, রসুন, জিরে, ধনে, গোটা লঙ্কা সব কিছু একসঙ্গে পিষে নিয়ে গরম তেলে মশলা কষছিল। এরপরে দেখতেই পাচ্ছ তোমরা যে মাংস দেওয়া হয়ে গেছে, আর ভাতটাকে আমরা সাজাচ্ছি বিরিয়ানির জন্য। ওদিকে কড়াইয়ে মাংস কষছে। মাংস হয়ে গেছে? না, মাংস হয়ে গেছে হয়নি, কষছে। কষা হয়ে গেলে তুই খাবি। বিরিয়ানির জন্য মাংসটা তুলে মাংসটা বিরিয়ানির পাত্রে দিয়ে দেওয়া হলো। আর ওদিকে পাপার জন্য সাদা ভাত করা হচ্ছে। এটা গেল গোলাপ জল, এটা গেল কেওড়া জল। বিরিয়ানি মশলাটা আগে দিয়ে দেওয়া হয়েছে, বেরেস্তা দেওয়া হলো ভাতটা দিয়ে। এরপরে একটুখানি মশলা আর একটুখানি কেওড়া জল দিয়ে এবার বিরিয়ানিটা উনুনে চাপিয়ে দেওয়া হবে। আমাদের হচ্ছে দম বিরিয়ানি। সাদা ভাতও হয়ে গেছে, সাদা ভাত রেডি। ওদিকে মাংসর ঝোলও রেডি, এবার ফুটবে। তুই বল, তোমরা কি কি খাচ্ছ কমেন্ট করো। আমি তো রাইস দিয়ে মটন দিয়ে